আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই খুলনা নবম পে স্কেল বাস্তবায়ন ও দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে যে প্রতিনিধি সমাবেশ আয়োজিত হচ্ছে, সেই আয়োজক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সোহানা মির্জা এবং আজকের এই খুলনা জেলা শাখার মহাসচিব নাজমুল হোসাইন ভাই সহ অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন, যারা আজকের এই আয়োজন এবং আপনারা পরিশ্রম করেছেন, সকলের প্রতি শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখুন, আমরা 11টা বছর পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা কথা বলছি, দাবি করছি, আন্দোলন করছি। কয়েক ভাই খুব সুন্দর সুন্দর কথা আজকে বলে গেছেন যে ভাই পে স্কেল হলে কি আমরা শুধু একাই পাবো? এই পে স্কেল বাস্তবায়নের জন্য যে দাবি, এইটা করার দায়িত্ব কি শুধু আমাদের একার? আমরা কথা বলছি, আমরা আন্দোলন করছি, আর আপনি ঘরে বসে যদি মনে করেন যে না আমাদের তো আর যাওয়ার দরকার নেই, আমাদের তো কোনো দায়িত্ব নেই, তাহলে এর রেজাল্ট কি হচ্ছে সেটা তো আপনারা এই দীর্ঘ 11 বছর ধরে আপনারা দেখেছেন। আমরা দীর্ঘকাল রাজপথে আন্দোলন করেছি, অনেক কিছু করেছি, মহাসমাবেশ, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, কোনো কিছুই কিন্তু বাদ দেয়নি। আপনারা সাথে সাথে কথা বলবেন। আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সর্বশেষ যখন 2015 সালে আমরা পে স্কেল পেয়েছিলাম, তখন সেই পে স্কেলেই আমরা অনেক কিছু হারিয়েছি। 2015 সালে যখন প্রথম পে স্কেল হয়, তখন আমরা প্রথমেই 3টা টাইম স্কেল হারিয়েছিলাম। একটা সিলেকশন গ্রেড হারিয়েছিলাম, যারা তাদের সোনালী যৌবনটা রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যয় করে শেষ বয়সে অবসরে যান, তারা 45% অবসর মানে গ্র্যাচুইটি হারিয়েছিলেন, ঠিক কিনা? যারা অবসরে যায় এখন তারা কি 100% পেনশন পায়? শুরুতেই 10% বাদ থাকে, 90%। সেই 90%-এর আবার অর্ধেক করলে হয় 45%। ওই 45% আবার সরকার রেখে দিচ্ছে, মানে কোনো কর্মচারী চাইলেও আর ওই 45% জিন্দিগিতে আর তুলতে পারবে না। তাহলে থাকলো যে বাকি 45%, অর্থাৎ 100 টাকায় 45 টাকা আপনি পেনশনের বেসিক হিসাবে পাচ্ছেন, এবং সেইটার অনুকূলে আপনি 1 টাকার বিপরীতে 230 টাকা পেনশন পাচ্ছেন। অথচ কোন সরকারি কর্মচারী যদি চাইতো যে না আমি আমার পুরো পেনশনের টাকা উত্তোলন করে নিব, তাহলে কিন্তু সে পারতো। সেই সুযোগটাও আমরা 2015 সালে হারিয়েছি। তারপরে 2018 সালের পর থেকে আমরা যখন আবার তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পে স্কেলের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছি, রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি, তখন সেই আন্দোলনের ফলে সরকার আমাদেরকে 5% প্রণোদনা দিয়েছিল, ঠিক কিনা? সেই 5% প্রণোদনা পাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার আসলো 2024 সালে। এই সরকারের আমলেও আমরা আবার আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে করতে যখন আমরা পে কমিশন গঠনের দাবি জানিয়েছিলাম, পে স্কেলের দাবি জানিয়েছিলাম, তখন তারা পে কমিশন দিবে এবং অনেক কিছু দিবে এরকমের তখন জনপ্রশাসন মন্ত্রী ঘোষণা দিয়েছিল, শুনেছিলেন আপনারা? তখন সেই প্রণোদনা আবার মানে ঘোষণাও আবার নাই হয়ে গেল কয়েকদিন পরে। তারপরে যখন বাজেট ঘোষণা হয়, সেই বাজেটে আমরা কি পেলাম? 10% প্রণোদনা, অর্থাৎ আগের 5%-এর সাথে 10% আমরা প্রণোদনা পেলাম, তাই না? 15% আমরা প্রণোদনা পেলাম। তাহলে আওয়ামী লীগ সরকারের সময় আমরা পে স্কেল চেয়েছি, পেলাম 5% প্রণোদনা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা পে স্কেল চেয়েছিলাম, তখন আমরা পেলাম 15% প্রণোদনা। আর এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আমরা পে স্কেল চেয়েছি, এখন শুনতে পাচ্ছি গণমাধ্যমের কাছে আমরা নাকি 50% পে স্কেল পাবো। এটা পে স্কেল নাকি প্রণোদনা? আপনারাই বলুন। আমরা প্রণোদনা চাই নাকি পে স্কেল চাই? আমরা প্রণোদনা চাই না। 11 বছর পর 2টা পে স্কেল হওয়ার কথা ছিল 11 বছরের মধ্যে। সেই 11 বছরে 2টা পে স্কেলকে সমন্বয় করে আজকে 2026 সালে আমরা
পে স্কেলের বদলে পে স্কেলই চাই, কোনো ধাপে নয়, কোনো পার্সেন্টেজে নয়, আমরা শতভাগ বাস্তবায়ন চাই।